নমস্কার বন্ধুরা, কাকলির হেসেল উইথ লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে যে রেসিপিটি শেয়ার করব সেই রেসিপিটির নাম হলো কুঁদরি ভাজা। এই রেসিপিটি আমি মাত্র কয়েক ফোঁটা তেল দিয়েই তৈরি করেছি। রেসিপিটি আপনারা দেখুন আর ঠিক এইভাবেই একবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখুন, আশা করছি আপনাদের ভালোই লাগবে। রেসিপিটি শুরু করছি। রেসিপিটি তৈরি করার জন্য আমি প্রথমে একটা শুকনো কড়াইতে এইভাবে গোল গোল করে কেটে নেওয়া কিছু পরিমাণ কুঁদরি ঢেলে দিলাম। সঙ্গে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর পরিমাণ মতো হলুদ। এবার এই নুন ও হলুদ এই কুঁদরির সঙ্গে ভালো করে মিক্স করে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে এই কুঁদরিগুলোকে কিছুক্ষণ ধরে রান্না করে নেব, যতক্ষণ পর্যন্ত কুঁদরিগুলো বেশ নরম না হয়ে যাচ্ছে। এখানে একটা কথা বলে রাখি যে যেহেতু এই রেসিপিটা ভীষণই কম তেল দিয়ে তৈরি করা হচ্ছে, তাই পুরো রেসিপিটাই লো ফ্লেমে রান্না করে নিতে হবে। এগুলো নরম করার জন্য আমি কিন্তু এখানে একটু জল ব্যবহার করব না। গ্যাসের ফ্লেমটাকে লোতে দিয়ে এই ঢাকনা দিয়ে ঢেকে এই রেসিপিটিকে রান্না করার ফলে এই গড়ার ভেতরে যে ভাপ তৈরি হবে তাতেই এই কুঁদরিগুলো ভালো করে নরম হয়ে যাবে। কিছুক্ষণ পরেই দেখুন কুঁদরিগুলো 80% মতো নরম হয়ে গেছে। এই অবস্থায় আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচের মতো সাদা তেল। এবার এই তেলটাকে কুঁদরির সঙ্গে ভালো করে মিক্স করে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে এই রেসিপিটাকে কিছুক্ষণ ধরে রান্না করে নেব, যতক্ষণ পর্যন্ত এই কুঁদরিগুলো ভালো করে ভাজা না হয়ে যাচ্ছে। আর মাঝে মধ্যে ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে নিতে হবে। ভাজতে ভাজতে নাড়াচাড়া করতে করতে এর মাঝখানেই এর মধ্যে দিয়ে দেব মাঝখান থেকে ছিঁড়ে নেওয়া স্বাদমতো কাঁচা লঙ্কা। এবার এই লঙ্কা ও কুঁদরি একসঙ্গে ভালো করে নাড়াচাড়া করতে করতে কুঁদরিগুলোকে ভেজে নেব। কুঁদরিগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে ভেজে নিতে হবে আর ঢাকনাটা খুলে বারবার নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া করতে করতে দেখুন কুঁদরিগুলো এইরকম ভাজা হয়ে গেছে। আমি এর থেকে আর বেশি ভাজবো না, আপনারা চাইলে এর থেকে বেশিও ভেজে নিতে পারেন। রেসিপিটি সার্ভ করার জন্য একদম রেডি। আমি এখন এগুলোকে কড়াই থেকে অনেকটি পাত্রে নামিয়ে নেব। বন্ধুরা, এই রেসিপিটি এইভাবে একবার তৈরি করে খেয়ে দেখবেন, আপনারা বুঝতেই পারবেন না যে এটা ভীষণই কম তেল দিয়ে তৈরি হয়েছে। বন্ধুরা, রেসিপিটি আপনাদের কেমন লাগলো প্লিজ তা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে রেসিপিটিকে লাইক ও শেয়ার করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের এক নতুন রেসিপিতে। থ্যাংক ইউ।